তো দেখলেন কোথায় গেছি, কী মাছ কিনেছি না কিনেছি, তো সেটা রেসিপি আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকেন, সাথে থাকেন। কড়াই তেল গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিলাম। তো মাছগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা, আর লবণ হলুদ মাখানো ছিল, তো ছেড়ে দিলাম তেলে। তো তেলে দারুণভাবে ছেড়ে দিলাম, মাছগুলো ভালো করে ভাজতে হবে। তো মাছগুলো ঢেকে রেখেছিলাম, তাহলে ভালো হয় ভাজাটা একটু কিছুক্ষণের জন্য। তো মাছ ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো মাছটা আস্তে আস্তে তুলে নেব। মাছটা খুব বেশি ভাজলে হবে না। আর ওই তেলে ছেড়ে দেবো কটা শুকনো লঙ্কা, একটু দারচিনি, একটা গোটা এলাচ আর একটু জিরে। তো মশলাটা করে নিয়েছে। তো এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন বাটা, আর ওখানে আছে টক দই, ফাটানো টক দই। দারুণ লাগবে দেখো রেসিপিটা। আর দিয়ে দিলাম মশলার ভেতরে। তো আস্তে আস্তে নেড়ে নেবেন, একটু লবণ অ্যাড করবেন, ব্যাস একটু ঢেকে দেবেন। এই মশলাটায় আছে লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে আর সামান্য পরিমাণ জল। এবার অ্যাড হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, একটু লবণ। মশলা ভাজা কমপ্লিট। এবার যে মশলাটা বানানো মশলাটা ঢেলে দিতে হবে। তো ফাটানো দইটা মশলার সাথে অ্যাড করে দেবেন। তো ভাজা মাছগুলা ওই গ্রেভির ভেতরে অ্যাড করে দেবেন। একটু নেড়ে ঘেটে মাছগুলাকে একটু রস করে সামান্য পরিমাণ গরম জল দিতে হবে বন্ধুরা, হালকা। ব্যাস একটু নেড়ে চেড়ে জলটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন 15 মিনিট হালকা ফ্লোরে। তো 15 মিনিট হয়ে গেছে বন্ধুরা, মাছ আমাদের কমপ্লিট। এবার দারুণ কালার এসছে দেখো, দিয়ে দিচ্ছে গরম মশলা। ব্যাস আরও টেস্ট বেড়ে যাবে। এর মাছটাকে একটু নেড়ে ঘেটে ব্যাস এবার নামিয়ে